নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি চিকেন ফ্রাই। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। আর ভালো লাগলে পকাও আর খাও চ্যানেলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। চলুন দেখে নেওয়া যাক চিকেন ফ্রাইয়ের রেসিপি। এখানে চিকেনের পিস নেওয়া হয়েছে 1 কেজি। এই চিকেনের পিসগুলো আমি একটা ছুরি না এটা ফক দিয়ে ছিদ্রি করে নেব বা ফুটো করে নেব। সেইভাবে পুরো চিকেনের পিসগুলোকে এইভাবে বিট করে নেব বা ফুটো করে নেব। অনেকে ছেঁচেও নেয়, কিন্তু আমি এখানে ছুরি দিয়ে একটু হোল করে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে অ্যাপেল সাইডার ভিনেগার 3 টিস্পুন দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখে দেব। এরপরে দেব টক দই আর দেব লেমন জুস 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা আর রসুনের পেস্ট, আর দিয়ে দেব চিকেন মশলা 2 টিস্পুন, আর দিয়ে দেব শুকনো লঙ্কা পাউডার 3 টিস্পুন। এবার ভালো করে মাখিয়ে নেব, তাহলে চিকেনের মধ্যে যাই সেইভাবে ভালো করে মাখাতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা পাউডার। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেশাতে হবে, যাতে প্রত্যেকটা চিকেন পিসের মধ্যে লবণটা যায়। সেইভাবেই উল্টে পাল্টে ভালো করে মাখাতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর ঢাকা খুলে চিকেনটা নাড়তে হবে। চিকেনটা খুব সফট হয়ে গেছে। এবার একটা গরম কড়াই নিয়ে কড়াইয়ে 500 ml সাদা তেল দিতে হবে। তেলটা ভালোভাবে গরম হতে দিতে হবে। কড়াইয়ের চারিদিকে তেলটা ছড়িয়ে দেওয়া হলো। এবার এই তেলের মধ্যে চিকেন পিসগুলো ধীরে ধীরে দিয়ে দিতে হবে। দেখুন চিকেন পিসগুলো সব দেয়া হয়ে গেছে। এবার 5 থেকে 7 মিনিট অপেক্ষা করার পরে নাড়তে হবে। ঘন ঘন নাড়ার দরকার নেই, 5 মিনিট পর পর নাড়তে হবে। চিকেন ফ্রাইটা 15 মিনিট ধরে ভাজতে হবে। দেখতে হবে সিদ্ধ হয়ে গেছে কিনা। সিদ্ধ হয়ে গেলে চিকেন পিসটা নামিয়ে নিতে হবে। বন্ধুরা, এই চিকেন ফ্রাই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন। আর পকাও আর খাও চ্যানেলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। গরম গরম রুটি, পরোটা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। চা বা কফির সঙ্গে খাবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।